হ্যালো এভরিওয়ান, কিয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আটা দিয়ে মিনি বান রুটি তৈরি করে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি। এখানে আমি ঐতিহ্যের ইস্টা ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই ভালো মানের ইস্টা ব্যবহার করবেন। এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। যখন দেখব মুঠো করলে দলা পেকে যাচ্ছে, আবার সামান্য চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবো একদম পারফেক্ট। এখানে আমি 1 কাপ কুসুম জল একটু একটু করে দিয়ে দিব এবং হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। একটু সফট করেই ডোটা রেডি করতে হবে। ডোটা মাখানো যত সফট হবে রুটিটা তত পারফেক্ট হবে। এভাবে মাখতে মাখতে যখন দেখব ডোটা আর পাত্রে লেগে যাচ্ছে না, তখন সামান্য একটু তেল ডোর উপরে মেখে দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার বাতাস না ঢোকে ভিতরে। ঢাকা অবস্থায় এভাবে আমি 2 ঘন্টার জন্য একপাশে রেখে দিব। এটা চুলার পাশে রাখলে সবথেকে বেশি ভালো হয়। 2 ঘন্টা পর দেখুন ডোটা কেমন ফুলে উঠেছে। এবারে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। বেশ অনেকটা সময় ধরে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি ডোটা লম্বা করে নিব। এবারে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট সমান সমান পিস করে কেটে নেব, যাতে প্রতিটা ডোই সমান হয়। আমরা যেভাবে রুটি বানাই তার থেকে একটু ছোট করে ডোগুলো হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিব। দেখুন আমি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এভাবেই বানিয়ে নেবেন। আমি এখানে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো গোল করে বানানো হয়ে গেলে সামান্য একটু আটা ছিটিয়ে হাতের সাহায্যে চেপে চেপে নিব। দেখুন আমি ঠিক কিভাবে করছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। চুলায় একটি প্যানে তেল হালকা গরম হয়ে আসলে একটি একটি করে ডো দিয়ে দিব। এক ব্যাচে আমি 4টি করে ডো দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম টু লো আঁচে রেখে এক পাশে বাদামি হয়ে আসলে অপর পাশে উল্টিয়ে দিব। এপিটোপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। একে একে আমি সবগুলো রুটি তেল থেকে তুলে নিচ্ছি। এই রেসিপিটি বানিয়ে আপনারা সকালে অথবা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারেন। আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবেই এটা পরিবেশন করতে পারেন। একটি রুটি আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট ও পারফেক্ট হয়েছে। আমার এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।